আজ আমরা আপনাদের দেখাবো নাড়াজোল রাজবাড়ি। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত এই নাড়াজোল। তার আগে আমরা এখন আছি কাঁসাই নদীতে। নাড়াজোলের ঠিক পাশেই একদিকে কাঁসাই রয়েছে, আরেকদিকে রয়েছে শিলাবতী নদী। দেখে নিই একটু এর অপরূপ সৌন্দর্য। এখান থেকে আমরা যাব নাড়াজোল রাজবাড়িতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম নাড়াজোল রাজবাড়ির বহির্গড়ের হাওয়া মহলে। এবার জেনে নেওয়া যাক এই রাজবাড়ির সম্বন্ধে কিছু কথা। আনুমানিক ষোড়শ শতকে গড়ে ওঠে নাড়াজোল রাজবাড়ি। এই জমিদার বাড়ির সূচনা করেন উদয় নারায়ণ ঘোষ। কথিত আছে তিনি বর্ধমানের দেওয়ান ছিলেন। প্রায় 600 বছরের প্রাচীন এই রাজবাড়ির ইতিহাস। আনুমানিক 820 বঙ্গাব্দে উদয় নারায়ণ নাড়াজোলে জমিদারি প্রথার পত্তন করেছিলেন। এই অঞ্চল একসময় বনজঙ্গল আর জলাভূমিতে ঘেরা ছিল। আদিম জনজাতির বসবাস ছিল এই এলাকা জুড়ে। কথিত আছে উদয় নারায়ণ এই অঞ্চলে শিকারে এসে দেবী দুর্গার স্বপ্নাদেশ পান। সেই মতো মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা করেন দেবী জয় দুর্গাকে। বর্তমানে সেই পঞ্চরত্ন দেবী জয় দুর্গার প্রাচীন মন্দিরটি সামান্য ধ্বংসচিহ্ন নিয়েই দাঁড়িয়ে রয়েছে। বর্তমানে নাড়াজোল ঠাকুরবাড়ির মধ্যে গোবিন্দজি নবরত্ন মন্দিরে রয়েছেন দেবী জয় দুর্গা। সেখানেই দেবীর নিত্য পূজা হয়। দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত সাধারণের জন্য এই ঠাকুরবাড়ির দরজা বন্ধ থাকে। নাড়াজোল রাজবাড়ির নির্মাণগুলিকে মূলত দুটি অংশে ভাগ করা হয়, অন্তর্গড় ও বহির্গড়। অন্তর্গড়টি চারিদিক থেকে চওড়া পরিখা দ্বারা বেষ্টিত। এখনও আমরা সেই জলাশয়গুলো রাজবাড়ির চারিদিকে দেখতে পাই। অন্তর্গড়ের সিংহ দরজা পেরোলেই চোখে পড়বে জীর্ণ নহবতখানা। একসময় এই নহবতখানাতেই সঙ্গীত চর্চা হতো। আরেকটু এগিয়ে বাম দিকে আমরা দেখতে পাবো কাছারি বাড়ি। ডান দিকে রয়েছে মৃত্যুঞ্জয় শিব মন্দির ও ছাদহীন ইটের তৈরি নাট মন্দির। সামনের দিকে তাকালে আমরা দেখতে পাবো প্রশস্ত নাটমঞ্চ, যেখানে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সময় অনুষ্ঠিত হতো। কাছারি বাড়ির ঠিক সামনে অর্থাৎ বাম দিকে রয়েছে রাজবাড়ির ঠাকুর বাড়ি। তার ভিতরে প্রবেশ করলে আমরা দেখতে পাবো বেলজিয়াম গ্লাস সজ্জিত নাট মন্দির এবং নবরত্ন গোবিন্দজি মন্দির। এই হলো অন্তর্গড়ে ঢোকার সিংহ দরজা। নাড়াজোল রাজ কলেজ 1966, একসময় 1966 সালে এখানে এই রাজবাড়ির একাংশে রাজ কলেজ গড়ে তোলা হয়েছিল। এই বংশেরই বিধায়িকা হয়েছিলেন অঞ্জলি খান। তারই উদ্যোগে এখানে রাজ কলেজ গড়ে উঠেছিল। সেটি এখন স্থানান্তরিত হয়ে গেছে এবং এটি নহবতখানা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আর এই সামনে যে আমরা কাছারি বাড়ি, এই মাঠেই 1938 সালের 18ই মে নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের হয়ে এক কর্মী সভায় বক্তৃতা করেছিলেন। এটি নাট মন্দির, পাশে রয়েছে মৃত্যুঞ্জয় মন্দির আর সামনে নাটমঞ্চ, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো।
এই হলো রাজবাড়ির মূল বিল্ডিং। এখানে প্রায় 240টি কক্ষ ছিল। এখানে যে ভাঙা বাইকগুলো দেখতে পাচ্ছি, এটাকে পুলিশ ক্যাম্প করা হয়েছিল একটা অংশে, তো সেই হিসাবে এই বাইকগুলো এখনও পড়ে রয়েছে। আর এখনও অনেক ফ্যামিলি এখানে রয়েছে, বসবাস করেন তারা। উপরে ওঠা, সেই জন্য আমরা উপরে উঠতে পারিনি দোতলায়, এবং সেলাইয়েরও কিছু ট্রেনিং এইভাবে দেওয়া হয়েছে ভাড়া। তো আর এর পিছনের দিকে যে আদি বাড়ি নির্মাণ, সেগুলো প্রায় ধ্বংসের মুখে। সেখানে রেড জোন বলে নিষিদ্ধ করা হয়েছে প্রবেশ পুরোপুরি। চলুন ভিতরের পরিবেশটা দেখতে দেখতে আরও কিছু কথা জেনে নিই। এই বিল্ডিংয়ের ভিতরের দিকে রয়েছে সেই প্রাচীন দেবী জয় দুর্গার মন্দির, যেটি প্রায় উদয়নারায়ণ প্রতিষ্ঠিত জয় দুর্গার মন্দিরটি প্রায় 600 বছরের পুরানো। সময়ের সাথে সাথে এই রাজবাড়ির আয়তন বাড়তে থাকে এবং গড়ে ওঠে নানা নির্মাণ মন্দির, এবং তার সাথে সাথে পরিবর্তিত হয় রাজাদের পদবীও। নাড়াজোল রাজা কার্তিকরাম বাংলার তৎকালীন আফগান শাসক সুলাইমান কারনানির কাছ থেকে রায় উপাধি পান। পরবর্তীকালে বাংলার নাজিমের কাছ থেকে রাজা বলবন্ত রায় খান উপাধি পান। 1887 সালের 19শে ফেব্রুয়ারি ভারত সম্রাজ্ঞী ভিক্টোরিয়ার জুবিলি উৎসব উপলক্ষে ইংরেজ সরকার মহেন্দ্রলাল খানকে রাজা উপাধি প্রদান করেন। রাজা নরেন্দ্রলাল খান স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়েন, সে কারণে ইংরেজ সরকার তার রাজা উপাধি কেড়ে নেন। রাজা নরেন্দ্রলালের পুত্র দেবেন্দ্রলাল খান অগ্নিযুগের বিপ্লবী ছিলেন। ক্রমশ এই রাজবাড়িটি স্বাধীনতা আন্দোলনের পীঠস্থানে পরিণত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ঋষি অরবিন্দ, জ্ঞানেন্দ্রনাথ বসু, হেমচন্দ্র কানুনগো, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধীর মতো ব্যক্তিদের ছোঁয়া পেয়েছিল এই রাজবাড়ি। এই বাড়িগুলি তুলনামূলকভাবে রাজবংশের প্রথমের দিকে নির্মাণ। এর ভিতরে আমরা দেখাবো পুরানো সেই দেবী জয় দুর্গার মন্দির, এবং এটি লোহার তৈরি নাট মন্দির। পাশে রয়েছে ভোগঘর, এবং সামনে আমরা দেখতে পাচ্ছি জয় দুর্গা মন্দির। আমরা এই জয় দুর্গা মন্দিরের পাশেই দেখতে পাচ্ছি যে বাড়িগুলি প্রায় ধ্বংসপ্রাপ্ত, লতাপাতায় ঢেকে গেছে। অনেকটা অংশ এরকম বিল্ডিং রয়েছে, আগে এগুলোতে প্রবেশ করা যেত, এখন পুরোপুরি নিষিদ্ধ। তো সেই জন্য ভিতরটা আর আমরা দেখাতে পারলাম না। এখানে এই যে ভাঙা বিল্ডিংগুলোর সাথে এগুলো প্রথমের দিকে, রাজবাড়ির প্রথমের দিকে তৈরি হয়েছিল, এবং বয়স অনেকটাই প্রাচীন। এখানে নাকি রয়েছে একটা সুড়ঙ্গের মুখ আর দুটো পাতাল ঘর, আন্ডারগ্রাউন্ড ঘর। যেই সুড়ঙ্গ দিয়ে পৌঁছে যাওয়া যেত বহিরগড়ের হাওয়া মহলে। হাওয়া মহল রাজা মোহনলাল নির্মাণ করেছিলেন 1818 খ্রিস্টাব্দে, প্রায় 200 বছরের প্রাচীন এটি। রাজা নরেন্দ্রলাল খান এবং পরে পুত্র দেবেন্দ্রলাল খানের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় আর অর্থ সাহায্যে বিপ্লবীদের কর্মকাণ্ডের আঁতুড়ঘর হয়ে ওঠে এই রাজবাড়ি। গুপ্ত সমিতির বৈঠকগুলো এই রাজবাড়িতেই হতো। নিয়মিত যাতায়াত ছিল অরবিন্দ ঘোষ, হেমচন্দ্র কানুনগো সহ ক্ষুদিরাম বসুর মতো নামকরা বিপ্লবীদের। যে অংশ আমরা ভেঙে গেছে দেখলাম, সেখানেই চলতো বিপ্লবী কর্মকাণ্ড।